Hey friends, this is Shovaraj the Biker. আজকে আপনাদেরকে জানাচ্ছি Shovaraj the Biker-এর স্বাগত। তো বন্ধুরা, আজকে হবে সারা দিনের অনেক কাজ নিয়ে আজকে ব্লগ। আজকে কি কাজ করব দেখেন। এখন যাব মতিঝিল সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। আমি আমার এইখানকার যে ক্যাট ফুড আছে এটি সব ঢাকার বাইরে ডেলিভারি আছে, ওইখানে সুন্দরবনে তুলে দিব। সকালে ডেলিভারি ম্যানটা চলে গেছে যার মাল নিয়ে ঢাকাতে ডেলিভারি দেওয়ার জন্য। আচ্ছা, এখন এই মুহূর্তে আমি যাব সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। এই প্রোডাক্টগুলো আমি আবার ঢাকার বাইরে তুলে দিই, তো সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে যার পার্সেল চলে যায়। আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে আজকে আবার আরেকটি কাজ আছে, তো ওই কাজটি নিয়েই আজকে আপনাদের সাথে সারাদিন থাকবো। সো বন্ধুরা, সবাই সাথে থাকুন এবং শুভরাজ দা বাইকারের সাথে থাকুন। বন্ধুরা, এই মুহূর্তে আছি মহিলা কলেজের সামনে। এখন এই গাড়িটা ঠিক করাবো আর কি। আজকে গাড়িটার সাসপেনশনে প্রবলেম হয়েছে। এখন আসলাম গাড়ির গ্যারেজে। চলে আসলাম গ্যারেজে, দেখি কি অবস্থা। সঠিক হয় না, অ্যাবজার্ভার। এটা শক অ্যাবজার্ভার। আচ্ছা, শক অনেকে কয় শকের জাম্পার। আমগো বাংলা বলছেন, আমগো বাংলা। আজকে একটা নতুন জিনিস জানলাম, সকেট জাম্পার বলে না, কি বলে ভাই? এটা অ্যাবজার্ভার। শক অ্যাবজার্ভার। আচ্ছা, এটার নাম হচ্ছে শক অ্যাবজার্ভার, সকেট জাম্পার না। আমরা কি শর্টকাটে বলি সকেট জাম্পার, এটা শক অ্যাবজার্ভার, সবাই মনে রাখেন। কমপ্লিট বান। এটা কমপ্লিট বান। আচ্ছা, এটা সাসপেনশন অ্যাসেম্বলি এটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের গাড়ির সাসপেনশন অ্যাসেম্বলি, কমপ্লিট বান। হ্যাঁ, এটা কি হয়েছে, গাড়ি আপনার শক্ত হয়েছে। আচ্ছা, হাই হয় নাই, উঁচু হয় নাই। উঁচু হয় না। না, এটা যদি আপনার এই মাউন্টিং এর উপরে থাকতো, এটা হলো শক মাউন্টিং। আচ্ছা, শক অ্যাবজার্ভার মাউন্টিং। আচ্ছা, এই মাউন্টিং এর উপরে যদি হাইটা থাকতো তাহলে আপনার বডিটা হাই হতো। আচ্ছা, এটা মাউন্টিং এর নিচে তো, হ্যাঁ, তার মানে হাই হয় না। হাই হয় নাই। হ্যাঁ, শক্ত হয়েছে, স্ট্রং হয়েছে জিনিসটা, কিন্তু হাই হয় না। এইগুলা বোঝার ব্যাপার সেপার আছে, সবাই সব জিনিস বোঝে না। যাক, এখন শক অ্যাবজার্ভারটা খোলা হয়েছে। হ্যাঁ, এই যে খোলা শেষ, মাল জিনিস আনবো ওনারা। সাসপেনশনের অনেক প্রোডাক্ট খুলছে, অনেক মানে মাল মশলা যা আছে এগুলো সব খুলছে। এখন এগুলো নিয়ে যাইতেছি লেদে, কিছু কাজ করাইতে দেবো, আর নতুন কিছু পার্সও লাগবে। এখন দেখি এগুলা প্রাইস কত নেয়। দেখি আজকে গাড়ি সার্ভিসিং বলেন বা গাড়ির যে কাজগুলো আছে, আপনাদের যতটুকু পারি আমি ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং কত টাকা এই পার্টসগুলোতে খরচ হবে, মজুরি কত লাগবে, তো টোটাল আপনাদেরকে আমি ব্লগের মাঝে জানিয়ে দিব যে কোন পার্টস কত দিয়ে কিনলাম। বিশেষ করে সাসপেনশনের কাজ তো মেবি পার্টসের দাম একটু বেশি হবে। তো এখন আবার ওই ছেলেটা আরও বড় পার্টস নিয়ে রিক্সা দিয়ে আসতেছে। আমি সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের এখানে দাঁড়াবো। আমার কাছে বাইকে কিছু মাল আছে। রাস্তার অবস্থা ভালো না, খুব নাজেহাল অবস্থা। এরই মধ্যে চলতে হয় আমাদের সাধারণ জনগণের। দেখি কতক্ষণ লাগে। মেকার ছেলেটা রিক্সা দিয়ে আসতেছে। হলো সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার। ছেলেটার অপেক্ষায় আছি, এখন আসতেছে না, দেখি কতক্ষণ লাগে। মেকার ছেলেটা আসছে, এখন আমার কাছে লিস্টটা দিছে। এখন আমি 2-3টা দোকান আগে মালের দাম জিজ্ঞেস করি, মালের দাম কত, সাসপেনশনের প্রিমিয়াম গাড়ির মালের দামটা জিজ্ঞেস করতে হবে। আর ওই ছেলেটা গেছে লেদের, কিছু মাল লেদের কাজ আছে, বড় কিছু মাল। তো দেখি এখান থেকে শুরু করি। এইগুলো হয়েছে সাসপেনশনের মাল। হ্যাঁ, সাসপেনশনের। হ্যাঁ জি। তো যাই হোক, এটা হচ্ছে আলাউদ্দিন অটোমোবাইলস, যেখান থেকে লিস্টটা দিছে আমাকে এই মালগুলো লাগবে সাসপেনশনের।
আর এটা হচ্ছে এই তানবীর অটো পার্টসের শোরুম। এই ভাইয়ের বিলটা হচ্ছে এইটা, 20,800 টাকা বিল। যাকে মালগুলো নিলাম, এখন সোজা শুভরাজদা বাইকারের বাইকে উঠবো আর মাল নিয়ে দৌড় দেবো। আচ্ছা বন্ধুরা, এই মুহূর্তে আছি তানবীর অটো পার্টসের শোরুমে, মানে মুন্না ভাই। আপনার সাথে পরিচয় করায় দিই, উনি হচ্ছে মুন্না ভাই। আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক মুন্না ভাইয়ের, বিগত অনেক দিন ধরেই। তো আমি ভাইয়ের কাছ থেকে আমাদের গাড়ির যা যা লাগে পার্টস এগুলো নেই। আপনাদেরও যদি কোনো প্রয়োজন হয়, আপনারা মুন্না ভাইয়ের দোকান থেকে এই গাড়ির যে কোনো গাড়ির পার্টস, যে কোনো বলতে কী কী গাড়ি ভাই একটু বলেন। প্রাইভেট গাড়ির সব ধরনের মাল আছে। আচ্ছা, প্রাইভেট, টয়োটা, নিসান, হোন্ডা গাড়ি। হ্যাঁ, সব ধরনের মাল আপনারা তো শুনলেন, এখান থেকে পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে। তো সবাই মুন্না ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তানবীর অটো পার্টসের এই শোরুমে। আর এই শোরুমটা হচ্ছে ঠিকানাটা তানবীর ভাই আপনি, মুন্না ভাই আপনি বলে দেন। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পেছনে উঠে খামারের একটু আগে, আচ্ছা দক্ষিণ আচ্ছা কমলাপুর রোড বলা হয় এটাকে। আচ্ছা আচ্ছা, এই রোডের আরেকটা কী জানি নাম আছে, হ্যাঁ এটা কালভার্ট কালভার্ট রোড। রোড। হ্যাঁ হ্যাঁ, কালভার্ট রোডে বলে। আপনারা যারা মতিঝিল থেকে আসবেন, গোপীবাগ দিয়ে আসবেন, টিকাটুলি থেকে আসবেন, সব এখান থেকে এই কালভার্ট রোডে আসতে পারেন, বাংলাদেশ ব্যাংকের পিছনে, মানে মতিঝিল। তো যাই হোক, মুন্না ভাই আপনাকে ধন্যবাদ অসংখ্য। আপনাদেরকেও আচ্ছা ভাই, তো ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। 800 বেশি হয়ে গেল। কি কি করছে আমি তো বুঝলাম না, কি কি করছে। বেয়ারিং লাগাইছে, ওই বেয়ারিংটি কই? পুরান বেয়ারিংটি নিছো না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওইটি কিন্তু আবার আমার দিয়ে দিও, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভাই। লেদের দোকান থেকে মালগুলো নিলাম, যেগুলো ঝালাই ঠেলাই হইলো। রাস্তার অবস্থা তো ভালো না। লেদের এখানে মালগুলো নিয়ে 800 টাকা বিল দিলাম। সব মাল ভালো নেওয়া হয়েছে, আমি ফিটিং। আবার বাবা কতক্ষণ লাগলো, হ্যাঁ চলে আসলাম শেষ শেষ। যারা এই মোটর মেকানিক লাইনে আছে, এই লাইনটা অনেক কষ্টের একটা লাইন, অনেক কষ্ট। তারা সারাটা দিন অনেক পরিশ্রম করে, খুবই পরিশ্রম। ও, এখনও কাজ শেষ হয় নাই, আরও অনেক বাকি। কাজ ধরছে মাত্র, সন্ধ্যা হয়ে গেছে, দেখাই এই জায়গায় সন্ধ্যা হয়ে গেছে। দেখলেন তো কত কষ্ট করে কাজগুলো করতেছে। গাড়ির নিচে এইভাবে সোজা হয়ে ঢুকতে হয়, অনেক ভেজাল। আমরা আসলে এই মানুষদেরকে অনেকে টুইটামারি করে কথা বলে, অসম্মানের সাথে কথা বলে। আপনারা, আমার রিকোয়েস্ট থাকবে যে এই মানুষগুলোকে আপনারা সবসময় সম্মানের সাথে কথা বলবেন। এটা খেটে খাওয়া মানুষ,
এদেরকে সম্মান করবেন, এদেরকে ভালোবাসবেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে অনেক ভালোবাসবেন। গাড়িটার টেস্ট ড্রাইভ দিলাম, গাড়িটা এখন সম্পূর্ণ ফিট, সম্পূর্ণরূপে একদম নতুন হয়ে গেছে। গাড়ির কাজ মাত্র শেষ করলাম। গাড়ির কাজ, এই যে গাড়ি সামনে যাচ্ছে, আমাদের প্রিমিয় গাড়ি। টেস্ট ড্রাইভও দিলাম, ভালোই। এখন গাড়ি যাবে ডানে, আমি যাব বামে আমার শোরুমে। তো প্রিয় বন্ধুরা, আজকে ব্লগটি এখানেই শেষ করতে হচ্ছে। আজকে আর আমার শরীরে তেল নাই, একদম তেল ফুরিয়ে গেছে। তো সকলেই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।